আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মোহাম্মদ সবুজ ইসলাম অনেকটাই ভালো আছি। তো আজকে কথা বলব হচ্ছে কিউএমএস নিয়ে। কিউএমএস কিভাবে কাজ করে এবং কিউএমএস এর প্রিন্সিপাল নীতিমালাগুলো কি সেই বিষয় নিয়ে কথা বলব। তো হয়তোবা ভিডিওটা একটু লং হবে, মনোযোগ সহকারে দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে কিউএমএস কি এবং কিউএমএস এর আ পিলারগুলো কি বা কিউএমএস এর মেইন যে ফোকাসটা সেটা কির উপরে নির্ভর করে। ঠিক আছে? আমরা জানি যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা কিউএমএস এর ISO 9001 বা 2008 থেকে শুরু করে বর্তমানে 2015 চলতেছে আমাদের রানিং। তো আইএসও যেটা বলা হয় এটা হচ্ছে কিউএমএস একটা স্ট্যান্ডার্ড। শিফট হওয়ার মূল কারণ হচ্ছে রিস্ক বেসড থিঙ্কিং। মূলত আইএসও 9001-2015 7টি কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রিন্সিপাল বা নীতির দ্বারা সমর্থিত। সেগুলো হলো গ্রাহকের ফোকাস, নেতৃত্ব, মানুষের সম্পৃক্ততা, প্রক্রিয়া পদ্ধতি, উন্নয়ন, প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং সম্পর্ক উন্নয়নের ব্যবস্থাপনা। মাঝে মাঝে অনেকেরই প্রশ্ন থাকে, কিউএমএস এর প্রিন্সিপালগুলো কি আছে সহজে একটু বলেন তো ভাই। এই প্রশ্নগুলো দেখলে তখন এই জিনিসটা মাথায় এসে যায়। ঠিক আছে? তো প্রথমেই আমরা যেটা জানবো, এক নাম্বার বা এ নাম্বারে যেটা জানবো, সেটা হচ্ছে কাস্টমার ফোকাস। কাস্টমার ফোকাস হচ্ছে কাস্টমারের যে অবজেক্টিভের সাথে কানেক্ট থাকা, যে আসলে কি তার কি রিকোয়ারমেন্ট বা কি আপডেট করতেছে, তাকে আমরা কি দিলে সে সন্তুষ্ট হবে, এভাবে। ঠিক আছে? এমনভাবে কাস্টমারকে ম্যানেজ করতে হবে যাতে লং টার্ম রিলেশন বজায় থাকা যায় বা বজায় রাখা যায়। ঠিক আছে? কাস্টমারের সাথে সরাসরি ফিডব্যাক সিস্টেম গড়ে তুলতে হবে যাতে যে কোনো ইস্যুতে কম সময়ে ডিসিশন পাওয়া যায়। ঠিক আছে? এটা হচ্ছে কাস্টমারের কাছে আমরা ফোকাস দেয়া। তারপর হচ্ছে লিডারশিপ। কোম্পানির মিশন, ভিশন, স্ট্র্যাটেজি, পলিসি এবং প্রসেস ক্লিয়ার করতে হবে। এমন এমন কালচার গড়ে তুলতে হবে যাতে কোয়ালিটি কোনো চাপিয়ে দেওয়া বা আলাদা কোনো প্রসেস হিসেবে চিহ্নিত না হয়ে সেটা যেন সাধারণ নর্ম হিসেবে বা সাধারণ একটা টার্ম হিসেবে ব্যবহার করা হয়। যারা কোয়ালিটিতে অবদান রাখবে তাদের রিকোলাইজেশন বা রিওয়ার্ডের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? এই যে সিস্টেমগুলো, এটা হচ্ছে লিডারশিপের একটা কাজ। একটা কোম্পানিতে কোয়ালিটিকে যেন আলাদা করে না দেখা হয় এবং প্রোডাকশনকে আলাদা করে না দেখা হয় এবং দুটো জনের লিডারশিপের মতো করে কাজ করে। যে আমি আমার লিডার এরকম না, যে আমি আমার মেইন টার্গেট হচ্ছে কাস্টমার ফোকাস বা কাস্টমারকে সন্তুষ্ট করা। এটা হচ্ছে মেইন ফোকাস। ঠিক আছে? এবং সি নাম্বার বা 3 নাম্বার হচ্ছে যে এঙ্গেজড অফ পিপল বা অ্যাপ্লায়েন্ট বা কর্মচারী যারা আছে কোম্পানিতে, তাদের এমপ্লয়ি বা কর্মচারী যারা আছে কোম্পানিতে, তাদের অবদানের গুরুত্ব এবং মূল্যায়ন বুঝতে পেরে সেটি নিশ্চিত করা যে আসলে তার কি মূল্যায়ন পাওয়া দরকার এবং কি পাওয়ার ছিল। ঠিক আছে? পিপলকে এমন পাওয়ার বা এমপাওয়ার করতে বা তাদের একটা কোয়ালিটির কালচার কিভাবে করে, কোয়ালিটির কাজ কি, ইনিশিয়েটিভ কি, এবং এগুলো তাকে বুঝিয়ে ঠিকঠাকভাবে দেওয়া। ঠিক আছে? এমপ্লয়ারদের সন্তুষ্টি এবং তাদের রেসপন্স যথাযথ মূল্যায়ন করতে নিয়মিত সার্ভে বা নিয়মিত তাদের পর্যবেক্ষণ করতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে ডি নাম্বার হচ্ছে ডি নাম্বার বা 4 নাম্বার হচ্ছে প্রসেস অ্যাপ্রোচ যেটা আছে। কোম্পানির উদ্দেশ্যগুলোকে সন্তুষ্টভাবে সংক্ষিপ্ত বা সংজ্ঞায়িত করতে হবে এবং সংজ্ঞাগুলি বা অর্জনের জন্য ফলাফল প্রসেস বা প্রক্রিয়ার মাধ্যমে সবাইকে অবগত করতে হবে। যে প্রত্যেক প্রসেসের অন্তর্নির্ভুক্ত করতে হবে যেন প্রসেসগুলো সঠিকভাবে বোঝা যায়, যে আমাদের কি প্রসেস আমরা ফ্যাক্টরি রান করতেছি বা কি কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রসেসগুলো ফলো করতেছে। আর রিস্ক অ্যানালাইসিস বেস সামগ্রিকভাবে মোকাবেলা করতে হবে, কি রিস্ক থাকতে পারে বা রিস্কগুলোকে অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা কোম্পানি সেগুলো সহজেই বুঝবে, শুধু ইন্টারনাল না এক্সটার্নাল পার্টিস যেন তা বোঝে। আমরা শুধু বুঝলাম যে আমাদের প্রসেসগুলো কি এবং এক্সটার্নাল যারা আসলো তারা বুঝলো না, তাহলে বিষয়টা এরকম না। তো এর পরবর্তীতে আসতে হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট কি? সমস্ত লেভেলের এমপ্লয়ীদের ডকুমেন্ট এবং যে জিনিসগুলো ব্যবহার করে সেগুলো যেন কন্টিনিউয়াসলি থাকে এবং ম্যাথনাইজেশন সিস্টেম থাকে, সেটা যেন আপডেট ভিত্তিক হয়। পুরো প্রতিষ্ঠান জুড়ে উন্নয়ন প্রজেক্টগুলি চালানোর জন্য নির্দিষ্ট বা স্পেসিফিক প্রসেসের মোতাবেক যেন প্রতিনিয়ত সেটা বজায় থাকে। যে কোনো রেজাল্ট মেজার করা যায়, যেমন এমপ্লয়ি প্রশিক্ষণ, প্রসেস ইমপ্রুভমেন্ট, কোয়ালিটি লেভেল, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে। ঠিক আছে? এভিডেন্স বেসড ডিসিশন মেকিং। আসলে এভিডেন্স বেসড ডিসিশন মেকিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে ডাটা ছাড়া আপনি কাজ করতে পারবেন না। তো ডাটা রাখতে গেলে অবশ্যই হার্ড কপি প্রয়োজন হবে। তো ডাটা যখন থাকবে তখন আপনি ডিসিশন মেক করতে পারবেন, যাকে বলা হয় যে এভিডেন্স বেসড ডিসিশন মেকিং। যদি এভিডেন্স, ডাটা কোয়ালিটি বিশ্লেষণ বা মূল্যায়নের পদ্ধতিকে বা মূল্যায়ন যদি করতে চান তাহলে ডাটা লাগবে। ডাটা থাকলে আপনি, তাহলে এভিডেন্স থাকবে। এভিডেন্স বেস
ডিসিশন মেকিং সিস্টেম। তারপর হচ্ছে জি নাম্বার বা লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট। একজন মানুষের সাথে বা একজন কাস্টমারের সাথে আমরা কি ধরনের সম্পর্ক বিল্ড আপ করছেন বা কি ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম তার সাথে কাজ করতেছে, এই যে জিনিসগুলো এগুলো অবশ্যই আমার মাথায় রাখতে হবে। ঠিক আছে? প্রতিটি রিলেশনশিপের জন্য কেপিআই বেসড বা কেপিআই ফিট করতে হবে তার সাথে কার রিলেশনশিপ কেমন ছিল। তো এই যে রিলেশনশিপ কোয়ালিটি ইন্সপেক্টরের উপর ভিত্তি করে সম্পর্ক উন্নয়নের পিছনে আপনার অগ্রাধিকার বা আসলে কার সাথে কার রিলেশনশিপ কতটুকু ভালো ছিল, এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো আসলে এই জিনিসগুলো যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি কিএমএস এর মূলনীতিগুলো বুঝতে পারবেন এবং তার পিলারগুলো বুঝতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি আপনার কোনো মতামত বা কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে যাবেন।